ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমি আজকে একটি ফালুদা রেসিপি শেয়ার করব। তো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এটাতে হচ্ছে এখন আমি জেলি পাউডারটা দিয়ে দিব, যেটা দিয়ে মূলত জেলি বানাবো। তো কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক, অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য ও শুভকামনা রইল। তো জেলি পাউডারটা দিয়ে হচ্ছে আপনি 5 মিনিট নাড়তে হবে। তো 5 মিনিট এটা দিয়ে নাড়ার পরে হচ্ছে প্লেটে নামিয়ে রাখতে হবে। প্লেটে নামিয়ে রাখার পর এটা একটু ঠান্ডা হলে একটু কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, যেহেতু ফালুদাটা ঠান্ডা পরিবেশন করা হয়। তো আমি এটা প্লেটে ঢেলে নেব। এখন প্লেটে ঢেলে এটা একটু ফ্যানে নিচে রাখবো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি কখনও ফালুদা বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমি হচ্ছে এখন এটাতে দুধ দিয়ে দিব 1 প্যাকেট ফালুদার জন্য। এখানে হাফ লিটার দুধ দিতে বলা হয়েছে 4 জনের জন্য যেটা। তো এই যে 1 প্যাকেট, এটা হচ্ছে রেডিমেড হালুয়া মিক্সড। তো আমি এটা এখন ঢেলে দেবো। হাফ লিটার দুধ দিয়েছি, এতে কোনো পানি মিক্সড করিনি আমি। তো এটা সম্পূর্ণ ঢেলে দেব। এটা আপনার ইচ্ছা করলে ঘরেও বানাতে পারেন। এটার ভিতরে কী কী আছে আমি ভালো করে চেক করিনি, যেটা বুঝতে পারছি নুডলস আছে, লম্বা নুডলস যেটা, আর হচ্ছে তোকমা আছে, আর সাবুদানা আছে। আর কি আছে খেয়াল করিনি, ভালো করে আমি বুঝতে পারিনি। তো এটা আমি রান্না করে ফেলেছি। এটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ রান্না করতে হবে। তো আমি কী কী কেটে নিয়েছি, আপেল, নাশপাতি, খেজুর, আঙ্গুর, আর হচ্ছে কমলা। এটা খুব ভালো কমলা, খুবই মিষ্টি খেতে। তো আমি হচ্ছে এখন জেলিটাকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিব, ছোটো ছোটো করে, একদম কুচি বরফ কুচির মতো ছোটো ছোটো করে। তা আমি হচ্ছে বরফটা রাখিনি ফ্রিজে, কারণ হচ্ছে আমার সময় ছিল না, রাখতে পারিনি। বরফটা রাখার জন্য একটু যথেষ্ট সময়ের প্রয়োজন, আমার হাতে তেমন একটা সময় ছিল না, তো আমি বরফটা রাখতে পারিনি। তো এটাকে আমি ছোটো ছোটো করে এটা কাটতে আমার খুবই মজা লাগতেছিল। আমি কখনো এভাবে জেলিটা কাটিনি, আমার খুব ভালো লাগতেছিল। মানে খুবই সহজ একদম ফালুদা রেসিপিটা। তো আমি সুন্দর করে এটাকে কিউব কিউব করে ছোটো ছোটো আকারে টিউব করে কেটে নিচ্ছি। তো এটা কাটতে আমার খুবই ভালো লাগতেছিলো, আমার খুব ভালো লাগতেছিলো এটা কাটতে। এই দেখতে পাচ্ছেন একদম কুচিয়ে নিয়েছি সুন্দর করে। তো এটার ভিতরে আমি হচ্ছে এখন দিয়ে দিব। আমি বোধহয় ফলটা একটু বেশি কেটে ফেলেছি একদম। হ্যাঁ, ফলটা একদম বেশি কেটে ফেলেছি, প্রথমবার বানাচ্ছি তো অনুমানটা ঠিক বুঝতে পারিনি। আমি হচ্ছে একটা আপেল নিয়েছিলাম, নাশপাতি অর্ধেকটা নিয়েছি, আর হচ্ছে আমি এখানে 3 পিস খেজুর নিয়েছি, একটা কমলা নিয়েছি। এই কমলাটা খুব ভালো, কালারটা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে বেশ কিছু আঙ্গুর কুচিয়ে নিয়েছি। তো ফলটা দেওয়ার পরে বেশি হয়ে গিয়েছিল আমার একদম, দেখতে পাচ্ছেন খুবই মানে এত ভালো হয়েছিল ফালুদাটা খেতে। আপনার কিনাটার চাইতে আমরা যেটা রেস্টুরেন্টে খাই তার চাইতেও ভালো স্বাদ এটা। আর যেহেতু আমরা বাসায় করেছি বুঝতে পারছেন আমি একটু ফলের পরিমাণটা বেশি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার একটু দুধটা মনে হচ্ছে কম পড়ে গিয়েছিল। তা আমি আবার তাড়াতাড়ি করে, আমার কাছে গুঁড়ো দুধ ছিল, তো সেটা আমি হচ্ছে ঠান্ডা পানির ভিতরে গুলিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা করার পরে মনে হচ্ছে যে দুধটা কম হয়ে গিয়েছে, যেহেতু আমি ফলের পরিমাপটা বুঝতে পারিনি, আমি একটু বেশি দিয়ে ফেলেছি ফলটা, কারণ প্রথমবার বানিয়েছি, ফলের অনুমানটা বুঝতে পারিনি, একটু বেশি দিয়ে ফেলেছি। জেলিটা দিয়ে দিচ্ছি আমি। তো কিছু জেলি রেখে দিব। জেলিটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলবো আমার জেলিটা এত ভালো লেগেছে, কালারটা কি বলবো, অসাধারণ একটা কালার। মানে একটা দেখতে সুন্দর যাকে বলে, একদম অসাধারণ কালার। তো খুবই ভালো লাগতেছিল আমার বানাতে, প্রথমবার বানিয়েছি আমি, এর আগে কখনো আমি ফালুদা বাসায় বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। ভালো হয়েছে। তো আমার কাছে দুধের পরিমাণটা একটু কম লেগে গেছে, আমার কাছে যেহেতু আইসক্রিমটা নেই বাসায়, আইসক্রিম দিলে একটু ভালো লাগে। আসলে আমরা যেটা বাহিরে খাই বেশিরভাগ সময় দেখা যায় ফলের পরিমাণটা একটু কম থাকে। এখানে একটা জিনিস মিস হয়েছে, স্ট্রবেরি থাকলে ভালো হতো, যেহেতু আমার বাসায় নেই। তো আমি এরকম হওয়ার পরে বুঝতে পারলাম যে একটু দুধ দিয়ে দিলে ভালো হবে, যেহেতু আমার কাছে আইসক্রিম নেই। তা আমি একটু এখানে বুদ্ধি করে লিকুইড দুধটাকে ঠান্ডা পানির ভিতরে গুলিয়েছি। আপনারা কিন্তু গরম পানির ভিতরে গুলাবেন না গুঁড়া দুধটা। এটা আমি গুঁড়া দুধটাকে ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন সুন্দর হয়েছে, একদম বেস্ট, একদম অনেকটা সুন্দর হয়েছে এটা দেখতে, খুবই ভালো হয়েছে দেখতে এটা। তো পরিবেশন করেছি আমি, উপর আবার কিছু জেলি দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন এভাবে, অসাধারণ ভালো। বরফ কুচি দিলে আর ভালো হতো, আর আমি ফ্রিজে রেখেছিলাম, আমার কাছে বরফ কুচি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, আর খুবই মজা, আপনারা বানিয়ে